আসসালামু আলাইকুম। কাল থেকে পবিত্র রমজান শুরু হচ্ছে। অনেকের মনেই প্রশ্ন থাকে, গর্ভবতী মা কিংবা বাড়ন্ত শিশুরা কি রোজা রাখতে পারবে? রাখলে তাদের পুষ্টির চাহিদা কিভাবে পূরণ হবে? আজ আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বৈজ্ঞানিক ও স্বাস্থ্যসম্মত আলোচনা করব। আমি আছি আপনাদের সাথে আপনার প্রিয় চ্যানেল স্বাস্থ্য জিজ্ঞাসা থেকে। প্রথমেই আসি গর্ভবতী মায়েদের কথায়। চিকিৎসা বিজ্ঞানের মতে মা এবং গর্ভস্থ শিশুর স্বাস্থ্য যদি ভালো থাকে তবে রোজা রাখা সম্ভব। তবে কিছু বিষয় মাথায় রাখতে হবে। যদি রোজা রাখা অবস্থায় খুব বেশি মাথা ঘোরে, চোখে ঝাপসা দেখেন, বমি হয় বা গর্ভস্থ শিশুর নড়াচড়া কম মনে হয়, তবে দেরি না করে রোজা ভেঙে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। পুষ্টির ভারসাম্য রাখতে হবে, অর্থাৎ সেহরি ও ইফতারে অবশ্যই ক্যালসিয়াম, আয়রন এবং প্রোটিন সমৃদ্ধ খাবার রাখতে হবে। গর্ভাবস্থার প্রথম 3 মাস এবং শেষ 3 মাস একটু বেশি সতর্ক থাকতে হয়। তাই রোজা রাখার আগে অবশ্যই আপনার গাইনোকোলজিস্টের সাথে একবার কথা বলে নিন। এবার আসি শিশুদের প্রসঙ্গে। সাধারণত বালেগ হওয়ার আগে শিশুদের ওপর রোজা ফরজ নয়, তবে অনেক শিশু শখ করে রোজা রাখতে চায়। উৎসাহ দিন, চাপ দেবেন না। শিশুদের জোর করে রোজা রাখাবেন না। তাদের শরীর বড়দের মতো দীর্ঘ সময় না খেয়ে থাকার উপযোগী নয়। অর্ধেক দিনের রোজা। ছোট শিশুদের ক্ষেত্রে পাখি রোজা বা দুপুর পর্যন্ত রোজা রাখার অভ্যাস করানো যেতে পারে। এতে তাদের মানসিক প্রস্তুতি তৈরি হয়। পুষ্টি নিশ্চিত করুন। শিশু যদি রোজা রাখে তবে ইফতার থেকে সেহরি পর্যন্ত তাকে প্রচুর পরিমাণে পানি, ফলের রস এবং প্রোটিন সমৃদ্ধ খাবার দিন, যাতে তার বৃদ্ধিতে কোনো প্রভাব না পড়ে। ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত অল্প অল্প করে বারবার পানি পান করুন। একেবারেই বেশি পানি খাবেন না। চিনি ও ক্যাফিন বর্জন করুন। অতিরিক্ত চিনিযুক্ত শরবত বা চা কফি এড়িয়ে চলুন, কারণ এগুলো শরীরকে দ্রুত ডিহাইড্রেট করে ফেলে। আঁশযুক্ত খাবার কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে, তাই বেশি করে ফল ও সবজি খাবেন। মনে রাখবেন, ইসলাম ও স্বাস্থ্য উভয়ই জীবন রক্ষার তাগিদ দেয়। তাই নিজের শরীরের অবস্থা বুঝে সিদ্ধান্ত নিন। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।